কোনো রকম তেল, ভিনেগার বা আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করুন আম কা ছুন্দা বা অনেক ইউনিক একটি আমের আচার। এই আমের আচারের টেস্ট এতটা বেশি ইউনিক যে অন্য কোনো আচারের সাথে মিলবে না। সাদা ভাত, বিরিয়ানি, এমনকি শুধু শুধু পরোটা দিয়েও খেয়ে নিতে পারবেন। একদিন বানিয়ে ফ্রিজের বাহিরে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অর্নিস ব্লগ। আম কা ছুন্দা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আমগুলোকে খোসা সহ ধুয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। একটা আম নিয়ে বটির সাহায্যে মাঝ বরাবর কেটে নিব। তারপরে আমের বিচিগুলো ফেলে দিব। এখন আমি আমগুলো করে এভাবে করে কেটে নিব। বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না, ঠিক এভাবে করে আমি আমগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে ভাজির আকারেও কেটে নিতে পারেন। তো আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এখন বড় একটা বলে আমি আমগুলোকে ট্রান্সফার করে দিলাম। এখন কেটে রাখা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন হাতের সাহায্যে হলুদ আর লবণ আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমি প্রথমেই বলেছি এই আম কা ছুন্দা আচার মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, তাই মনে করবেন আপনার মাখানোতেই এই হাফ আচার তৈরি করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আধা কেজি পাউডার চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি পাউডার চিনিটাকেও ব্যবহার করতে পারবেন। এখন আমি অল্প অল্প করে পাউডার চিনি আমের সাথে মিশিয়ে নিব। আমি হাতের সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে আমের সাথে মাখিয়ে নিব। অবশ্যই অল্প অল্প করে চিনিটাকে অ্যাড করতে হবে। একসাথে বেশি চিনি অ্যাড করলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমে কোনো রকম মশলা মাখিয়ে রাখতে হবে না, রোদে দিতে হবে না, ঘন্টার পর ঘন্টা রান্নাও করতে হবে না। তাই আমি আজকে আপনাদের সাথে ইউনিক আচার রেসিপিটা শেয়ার করলাম, যেন এই কাঁচা আমের সিজনে আপনারা আচারটি বানিয়ে খেতে পারেন আর আপনার প্রিয় জনদেরকেও খাওয়াতে পারেন। এই আচারটা খেতে যে এত বেশি মজার যে পরোটা খেতে অন্য কিছু লাগবে না, আপনি শুধু আচারটা দিয়েই খেয়ে নিতে পারবেন। আর বিরিয়ানির সাথে তো আলু বোখারার চাটনি খেতে ভুলেই যাবেন। শুধু এই আম কা ছুন্দা থাকলেই চলবে। আমি অল্প অল্প করে চিনি দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনিটা যখন আমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন পানি ছেড়ে দিয়েছি। কিন্তু দেখতেই পারছেন এটা কোনো পাতলা পানি না, পানির কনসিস্টেন্সিটা একদম মধুর মতো হয়েছে। এখন চিনি মাখানো আমগুলোকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আচারটাকে রান্না করার পালা। আচারটা রান্না করার জন্য আমি একদম পরিষ্কার শুকনো একটা পাত্র নিয়েছি, আর পাত্রটা একদম পরিষ্কার আর শুকনো হতে হবে। এবার আচারের আমগুলো প্যানে দিয়ে দিলাম। এখন চুলার একদম হাই হিটে আচারটাকে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। প্রথম দিকে চুলার ফ্লেমটা একদমই কমানো যাবে না। রান্না করতে করতে এক পর্যায়ে চিনি শিরাটা ঘন হয়ে আসবে আর আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই সময় চুলার ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিতে হবে, না হলে খুব দ্রুত চিনি শিরাটা আরো শুকিয়ে ঘন আর আঠালো হয়ে যেতে পারে। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার গরম গরম আচারে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আচারের মশলা। আচারের মশলার ভিতরে দিয়েছি 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। সবগুলো আমি রোস্ট করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিয়েছি। আর সেই গুঁড়া মশলাটাই আমি আচারে ব্যবহার করেছি। এখন চুলার ফ্লেমটা ধরিয়ে একদমই মিডিয়াম লোতে রেখে 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলে মশলাটা ওভারকুক হয়ে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য 1 মিনিটের মতো রান্না করে নিব, আর এতে করে আচারের কালারটাও সুন্দর থাকবে। আম কা ছুন্দার অথেন্টিক স্বাদ পেতে হলে আচারটা এভাবেই তৈরি করতে হবে। তো তৈরি হয়ে গেল ট্রেডিশনাল অথেন্টিক রেসিপিতে আম কা ছুন্দা আচার। এই আম কা ছুন্দা আচার একবার খেলে আপনারা এই আচারের ফ্যান হয়ে যাবেন, আর প্রতি বছর কাঁচা আমের সিজনের ওয়েট করবেন এই আচারটা বানানোর জন্য। ওয়েট করার কি দরকার, আমি বলবো বানালে একটু বেশি করেই বানাবেন, যেন বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আমি আপনাদের পারফেক্ট রেশিও বোঝানোর জন্য 1 কেজি পরিমাণের বানিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও বা কমিয়েও বানাতে পারেন। আমি পরবর্তীতে আরও বানিয়ে নিব, কারণ এই আচারটা খেতে এত বেশি মজার,
আপনি একবারে 1 কেজি আমের আচার খেয়ে নিতে পারবেন। আমার রেসিপি হুবহু ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই আমকাছুন্দা আচার বাসায় বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। আশা করছি আপনাদের এই বছর খাওয়া সেরা আমের আচার হবে। আমার এই আমকাছুন্দা আচারটা এমনি খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই আচারটা তো পরোটার সাথে খেতে অমৃত লাগে। এই আচারটা যদি থাকে দেখবেন পরোটার সাথে অন্য কিছুই লাগবে না। এই আমকাছুন্দা আচার থাকলে পরোটাগুলো এক নিমিষেই শেষ হয়ে যাবে। যে কোনো শুকনো এয়ারটাইট কন্টেনার বা কাচের বয়াম থাকলে বয়ামে করে ফ্রিজের বাইরে আপনার আচারটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এমন একটা আচার সামনে থাকলে জিভে জল আসবেই। দেখতেই পারছেন আচারটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে গেছে। আমার আজকের এই আমকাছুন্দা আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।